25 কেজি বস্তার ডাম্বেল তুললাম। আপনারা কয় কেজি তুলতে পারবেন বলেন তো? তোমার এত ভালোবাসায় বলো কোথায় রাখি। তোমার আব্বু তো গ্রামে দিয়েছি যাকে যাকে দেয়ার, তো এখানে আছে না বাসায়, তো ওই জন্য ফ্ল্যাটে দিয়ে দেবো মিষ্টি আর কি, এখানে নিয়ে আসছি। আর এটা নিয়ে আসছি মোহন নাও, সেদিন না রাগ করছিলাম বার্গার, হাসো কেন? আর এগুলো মাইশা মনীষ, এগুলো আমার আমার মনীষ। পরিবারের বড় সন্তানের কদরটা একটু বেশিই থাকে বরাবরের মতো, তাই না? আমার বড় ছেলের এসএসসি রেজাল্টে আমার মনে আছে নুরের আব্বু বাড়িতে ছিলেন না, কোথাও একটা ঘুরতে গিয়েছিলেন। যাই হোক, সেই পারপাসে আমি 20,000 টাকার মিষ্টি দিয়েছিলাম। আমি যে জায়গায় থাকি তার এলাকার মধ্যে যাকে পেয়েছি তাকে দিয়েছিলাম। সেই সময় ব্যাপারটা ভিন্ন ছিল, এখনের ব্যাপারটা আবার অন্যরকম। নুরের আব্বু গ্রামে দিয়েছে যাকে যাকে দেয়ার, আর এখানে আমি ফ্ল্যাটে যাকে যাকে দেয়ার দিয়েছি। তবে আমাদের বাড়ি এলির বাসার সামনে অনেকক্ষণ কলিং বেল চাপলাম, কেউ দরজা খুলল না, তো হয়তো ওরা ব্যস্ত, তাদের আর দেওয়া হয়নি। সকাল 7টায় বুয়া আসে, তার মধ্যে আমি যত ফার্নিচার আছে মুছে নেই, কারণ ওপরটা না মুছলে নিচে মুছলে পরে সে একই হয়ে যায়। বুয়া যাওয়ার পরে এরকম প্রায় হয়, যেদিন আমি অসুস্থ থাকি বা কিছু, পরবর্তীতে দেখা যায় সব কিছু ঝেড়ে আবার ঘরটা ঝাড়ু দিতে হয়। তার জন্য বুয়া থাকা অবস্থায় আমি ওপরটা ঝেড়ে টেড়ে নিই, আর পরে বুয়া নিচটা মুছে নেয় সুন্দর করে। মেয়েদের কাছে যখন টাকা হয়, মেয়েরা সংসারে টুকিটাকি জিনিসপত্র কিনে সংসারটাকে সাজানোর চেষ্টা করে। আর ছেলেদের কাছে যখন টাকা হয়, তখন তো অবশ্যই প্রথম সাবজেক্ট হয় মেয়েদের ভুলে যাওয়া আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বন্ধু বান্ধব নিয়ে। পার্থক্য এখানেই। অনেক কথা বলার আছে, সব সময় সব কথা বলা যায় না। যাই হোক, আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আড়াই কেজি রসুন সেই ভোর থেকে ছিলা শুরু করেছি, আর এখন কতটা সময় হলো। যাই হোক, আজকে স্পেশাল একটা রান্না করব, যার কারণে রসুনগুলো ছিলে নিলাম, আর বেশি দিন থাকলে তো শুকিয়ে যায়, তাই তো মিক্সার মেশিনে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এই বক্সগুলো অ্যাকচুয়ালি ডিমের মেবি, তো এগুলোর মধ্যেই আমি আদা রসুন পেস্ট রেখে দিই। অনেকে অনেকভাবেই রাখেন, তবে এভাবে রাখলে আমার কাছে সুবিধা মনে হয়। তো অল্প যাই ছিল সেটা দিয়ে রান্নাটা সেরে ফেলবো। ভোর 6টা বাজে নুরুর আব্বু এসেছে, তাছাড়া নুরও আসবে আজকে, তো ওর জন্যে মাটনটা, আর ও যেহেতু বিফ খায় না ওই জন্য মাটনটা নুরুর আব্বু নিয়ে আসে ও আসলে। বেলা অনেকটা বেজে গিয়েছে, নুরুর আব্বু এসেই তো ঘুমিয়েছিল, তো ওনাকে মশলা চাটা দিব, সাথে আমিও একটু খাবো। সিমটা রান্না করা দরকার। সিম কত টাকা কেজি? মাই গড, তো ফ্রেশ রান্না করা দরকার ছিল। আরে বোকা, লেবুর শরবত কখন লাগে দেখি চিনি লাগছে? অদ্ভুত তো, লিকুইড না এমনি মিশে যায়। হ্যাঁ রে কপাল।
যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, প্রতিদিনই আমার গোস্ত তো থাকেই, তাই এইভাবে মশলাগুলো টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে নিলে যখন রান্না করবেন তখন একদম ইজি হয়ে যায়। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য সুন্দর একটা টিপস হবে। আর এই যে পিস পিস করে আদা রসুনগুলো রেখে দিলে এটাই একটা সুবিধা, বের করবেন সাথে দিয়ে দিবেন। আর বড় পাতিলে রাখলে সেটা গলতেও প্রবলেম, আন্দাজ করে দিতেও প্রবলেম, তাই না? সেই সব ভালো করে কষাতে হবে। এটা একটু ভেজে নিব। রান্না করতে গিয়ে দেখি জিরা নেই, হাতে সময় কম থাকলে এমন একটু ঠান্ডা করে নিলে ভালো, সময় নেই। আমার মেয়ের কথা শুনেন এবার কি বলে, যে মশলা কষানো দেখি তার ক্ষুধা লেগে গেছে। যাই হোক, আমি পোলাওটা আজকে স্পেশালভাবে রান্না করব। বেশিরভাগ সময় পোলাওটা আমি রাইস কুকারেই বসিয়ে দিই, তবে আজকে আমার মনে হচ্ছে একটু স্পেশাল করি। আমার পছন্দের 2টা বাদাম দিব, আর এখন শুরুতেই কিশমিশ দিচ্ছি। কিশমিশটাও লাস্টেও দেওয়া যায় যখন আপনি মরিচ বা ঘি দিবেন তখন, বাট আমি আজকে শুরুতেই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি, ওই তো চাল যতটা নেবেন তার ডবল পানি দিবেন। রান্না একদমই সহজ ব্যাপার, তবে যারা জানেন না তাদের জন্য তো অবশ্যই কঠিন। একটু চিনি দিয়ে দিব ব্যালেন্সের জন্য, চিনি দিলে স্বাদটা আমার কাছে প্রপার লাগে। পছন্দের একটা কাজ করবো, এই তো রসুনটা দিয়ে দিলাম। মাঝে মাঝে ছোটো ছেলে খায়, বেশিরভাগ আমি খাই, আমার ভালো লাগে গোস্তের মধ্যে যে রসুনটা থাকে সেটা। রান্না আমি সহজ এই কারণে বলেছি, যখন রান্না করবেন মনোযোগটা রান্নায় থাকতে হবে। পৃথিবীতে যত রকমের কাজই আছেন না কেন, করেন না কেন, সেটা মনোযোগী হতে হবে। ভালোবেসে মনোযোগী হয়ে যদি করেন 100% আপনি সাকসেস হবেন, সেটা যে কোনো কিছুতেই। যেহেতু বলক চলে এসেছে, তো আমি মাঝারি আঁচে রাখবো এখন। আর পোলাওর সময় অবশ্যই কাছাকাছি থাকতে হয়, পোলাওটা রেখে দূরে চলে যাবেন না। আর ঠিক এই পর্যায়ে এসে নাড়াচাড়া দিয়ে একদম কমিয়ে দিব, মানে চুলাটার পয়েন্টটা উল্টো দিকে দিলে যেমন হয় আর কি ওয়ার্মে, তো সেইভাবে আমি দিয়ে রাখবো যেন ভাপেতে বাকিটা সুন্দরভাবে হয়ে যায় বয়েলটা, আর সাথে স্মেলটাও ছড়িয়ে যায় চতুর্দিকে। অলরেডি স্মেলটা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে আমার ঘরের, আর বাচ্চারাও বলছে যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, বিশেষ করে আমার মেয়ে। তো যাই হোক, দেখুন কতটা ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। চীনা বাদাম, কাজু বাদাম, সাথে কাঁচামরিচ। আজকে আমার ধারে ঘি ছিল না, তাই দিতে পারিনি। আপনারা চাইলে বেরেস্তাও দিতে পারেন, তো সেটাও আমার কাছে ছিল না। ভিডিও দেখে জানি না আপনারা কতটা বুঝতে পারবেন খাবারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, স্মেলটা যদি আপনারা দেখতে পারতেন তাহলে অবশ্যই আমার হাতের রান্নার প্রেমে পড়ে যেতেন। এত সুন্দর স্মেল এসেছে, আমি লোভটা সামলাতে পারিনি। যদিও আমি এসব খাবার খাই না, যতটা সম্ভব স্কিপ করার চেষ্টা করি, বাট আজকে শুরুতেই আমি একটু নিয়েছি। এত সুন্দর স্মেল ছিল আর খাবারটা এত টেস্টি ছিল, নিজের প্রশংসা করতেনি, বাট আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেমন স্পেশাল করতে চেয়েছি তেমনই স্পেশাল হয়েছে, খুবই মজা হয়েছে। তাই গোসলের আগেই ঝটপট করে অল্প একটু খেয়ে নিলাম। প্রতিদিনই আমার এত এত রান্না থাকে, কখনো ক্যামেরা বন্দি করি, আবার করি না, কারণ ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটা সময় লেগে যায়, মানে রান্না করতে। তো সেই সুযোগ আর সুবিধা তো আমার নেই। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এটা আমাদের নুরাব্বু রাখছে পড়া পানি, 3 দিন, মানে 3 দিন খেতে হবে। একবার খেলাম, যে কি পড়া পানি উনিই জানে। 3 দিন খাইতে বলছে, এখন খাই 3 ঢোক। গতকালকে খাইলাম, আজকে খাবো এবং কালকে খাবো, তাহলে শেষ। পরে আবার নাকি মিলাবে, জানি না কিসের পানি।